গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে প্রায় 2-3 দিন পর কোনো একটা ব্লগ শ্যুট করছি, আর আজকে সারাদিন কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মানে আমি যখন ঘুম থেকে উঠি তখন ডট 5টা বাজে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো আমার আজকে এত সকালে ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমার একটা বান্ধবীর বিয়ে আছে, তো ওকে সাজাতে যেতে হবে। তো আমাকে ওর সময় দিয়েছে সকাল 6টায়, মানে ওর রেজিস্ট্রি বিয়ে, সেই কারণে সকাল 10টার মধ্যে ওকে রেডি করিয়ে দিতে হবে, তারপর ওরা সবাই মিলে বেরিয়ে যাবে। তো সেই কারণে এত তাড়াতাড়ি বেরোতে হবে। ও আমাকে বলেছে প্রিয়াঙ্কা তুমি 6টার দিকে চলে আসবে, এখন বাজে প্রায় 5:30। তো আমি বলেছি ঠিক আছে যাবো। প্রথমে তো ভাবছিলাম যে আমি ঘুম থেকেই উঠতে পারবো কিনা, কারণ কতদিন পর ঘুম থেকে উঠলাম সকালবেলায়। আর না উঠে না এমন অভ্যাস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠতে, মানে প্রচণ্ড কষ্ট হয় বলতে গেলে আলসি লাগে, আর কিছুই না। তো ফ্রেশ হয়ে আমি ছাদে আসলাম, ভাবলাম যে আজকের ভিডিওটা ছাদ থেকে শুরু করি। বেশ কি সুন্দর ফ্রেশ বাতাস লাগছে। আর ছাদে এসে দেখি আমাদের বাড়ির এই যে ছাদে রজনীগন্ধা ফুল ফুটেছে। মাঝে মধ্যে একটা দুটো করে এরকম ডাল ফোটে, তখন কি করি ডালগুলো কেটে নিয়ে গিয়ে ঘরের মধ্যে বোতলে জল ঢুকিয়ে রেখে দিই, তাহলে ঘরটা কি সুন্দর গন্ধ হয়ে যায় ফুলে। আর রজনীগন্ধার ফুল মানে কি বলবো, রজনীগন্ধার ফুল বলো বেলি ফুল বলো, এত সুন্দর গন্ধ হয়, মানে ঘরে রাখলে এর গন্ধগুলোও খুব ভালো। আর আমার ঘরের ওই পাশেই মাধবীলতা ফুলের গাছ আছে, সন্ধ্যার পর না ওই গন্ধটা ঘরে আসে, তখন আরও ভালো লাগে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। 6:45 মোটামুটি বেজে গেল, এখন বেরোবো। আমি যখন আজকে ওর বাড়িতে সাজাতে যাই তখন 6:45 মতো বাজে। আমার এই প্রফেশনে ঢুকে এটাই বোধহয় প্রথম যে এত সকালে, মানে আর্লি মর্নিং আমি কাউকে সাজাচ্ছি। তবে সকাল সকাল সাজানোটা একটা অন্যরকম মানে ভাইব হয়, বেশ ভালো লাগে। আমি ভাবছিলাম যে খুব গরম লাগবে বা কিছু, সকালের ওয়েদারটাও বেশ ভালো ছিল, তো মেকআপ করতে খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু মেকআপ করার পর, যার বিয়ে তাকে মেকআপ করার পর সে এক জায়গায় বসেনি, সে ছোটাছুটি করছিল, ঘেমে যাচ্ছিল, ওটাতে একটু প্রবলেম হচ্ছিল। তো তারপরে কাজ করে আমি চলে আসি বাড়ি। একটা ব্রাইডাল মেকআপ ছিল আর দুটো পার্টি মেকআপ ছিল। তো যিনি ব্রাইড আমার বান্ধবী, উনি ওনার ফেস দেখাতে চান না, তাই আমি কারোর ফেসই আর সেভাবে দেখানো হয়নি, আর ভিডিওর মানে তাড়াহুড়োতে ভিডিও করা হয়নি। আর এই যে পুচকেটা দেখতে পাচ্ছ, মাথা ন্যাড়া করে দিয়েছে। মাথা ন্যাড়া করে দেওয়ার পর যে কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ ছোপ ছোপ, ওগুলো হয়তো অনেকে অন্য কিছু ভাবতে পারো। তো আমি বলে দিই ওটা হচ্ছে ওর মাথায় জোড়ন, মানে পুরো মাথায় ওরকম ছোপ ছোপ হয়ে কালো কালো জোড়ন হয়ে আছে, মাথাতে হয়ে আছে। তারপর পিঠেও আছে মেবি, ওর মা বলছিল। আমি পিঠেরটা দেখিনি, তো মাথাটা একদম সামনাসামনি দেখা যাচ্ছে। আর ন্যাড়া করে দেওয়ার পর ও চুলগুলো না ঠিকঠাক করে ন্যাড়া করাই হয়নি, কোনো জায়গায় ছোট আছে কোনো জায়গায় বড় আছে। অ্যাকচুয়ালি ও তো ছোটোদের এরকমই হয়, মানে ওরা তো আর চুপচাপ থাকে না। এবার ঠিকঠাকভাবে মানে যে ন্যাড়া করবে সে করতেও পারবে না। তো যাই হোক, ও ওইদিকে ঘুমোচ্ছিল, আর এইদিকে আমি আর মা রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। মানে আমি কেটে কুটে দেবো আর মা রান্না করবে। তো 2 দিন আগে আমি ডাঁটার শাক নিয়ে এসেছিলাম। এই ডাঁটার শাক খেতে আমার খুব ভালো লাগে, মানে ডাঁটার শাক বলতে গেলে ডাঁটা শুদ্ধ যে শাকগুলো হয় ওইগুলো খেতে খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হয়। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ ডাঁটা শাক, তার সাথে আলু পটল আর কাঁঠালের বীজ দিয়ে হচ্ছে একটা তরকারি। আর এই সব তরকারির মধ্যে না কাঁঠালের বীজ দিলে খেতে সত্যি সুন্দর লাগে। আর তার সাথে এখানে আলু আর পেঁপে কেটে রেখেছি, এটারও তরকারি করবে, আর তার সাথে ডাল হবে। তো তারপরে এই যে পুচকিটা আবার কান্না শুরু করে দিয়েছে, কারণ ওইদিকে হিসু করে দিয়েছে। আর বর্ষার টাইমে না বাচ্চাদের নিয়ে একটু অসুবিধাই হয়, মানে আমরা বড় মানুষরাই মাঝে মধ্যে বাথরুমে যাই, আর ও তো বাচ্চা, মানে যেটুকু দুধ খায় না কেন কিছুক্ষণ পর হিসু করে দিলে আবার সেই খিদেও যেমন পেয়ে যায়, আবার হিসুও তেমন করে। মানে বর্ষার টাইমে এই প্রবলেমটা হয়। তো প্যাম্পার্স অবশ্য পরিয়ে রাখে, কিন্তু দিনের বেলাটায় সেভাবে ওকে আর প্যাম্পার্স পরিয়ে রাখে না। তো আজকে সারাদিন তো ঝমঝম করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। তো এরই মধ্যে আবার পার্সেলওয়ালা এসে গেটে ঠকঠক করছে। মানে আমার কোনো পার্সেল আসলে না ফোন করে না আমাকে, সরাসরি বাড়িতেই চলে আসে। সবার আমার বাড়ি চেনা হয়ে গেছে। তো বর্ষার দিনে সত্যি এদের অনেক কষ্ট হয় কাজ করতে, মানে ডেলিভারি বয়দের, যারা ডেলিভারির কাজ করে আর কি। তো উপায় নেই, কাজ করতেই হবে, কোনো কিছুতেই কারোর কাজই থেমে থাকে না আর কি। তো এখানে আমি একটু কনফিউশনে ছিলাম, মানে যখন বললো যে পার্সেল এসেছে আমিও ভাবলাম যে আমি আবার কবে কি অর্ডার করলাম। আমার এই অভ্যাসটা আছে, আমি না অর্ডার করে ভুলে যাই, আমার মনেই থাকে না যে আমি কী অর্ডার করেছি। তখন আমাকে অ্যাপগুলো খুলে খুলে দেখতে হয় যে কোথা থেকে কী অর্ডার করেছি।
তো এটা আমি অ্যাপ থেকে অর্ডার করিনি, মানে আমার মেকআপের কিছু প্রোডাক্ট আমি যে সেলারের কাছ থেকে নিই সেই সেলারের কাছ থেকেই অর্ডার করেছিলাম আর কি। তো পার্সেলটা যখন আসে তখন আমাকে বলছে এটা প্রিপেড করা আছে। আমি এবার ভাবলাম যে আমাকে কেউ কি গিফট করেছে, মানে আমার তো মনে ছিল না যে আমি অর্ডার করেছিলাম তা। তো পরে যখন আনবক্সিং করলাম তখন মনে হলো ও আচ্ছা, আমাকে তো গিফট করার মতো এরকম কেউ নেই, নিজেই আমি গিফট করি নিজেকে। তো আমি নিয়েছিলাম দুটো বিউটি ব্লেন্ডার, একটা আইল্যাশ, আর তার সাথে এই আইশ্যাডো প্যালেটটা। এই আইশ্যাডো প্যালেটটা ও হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিয়েছিল, তখনই দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি প্রত্যেকটা কালার দেখে। নিউড কালারও যেমন আছে, ডার্ক কালারও তেমন আছে, প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর। আর এত সুন্দর পিগমেন্ট, মানে আমি জাস্ট চোখে দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো বেস লাগাইনি, আই বেস ইউজ না করেই কিন্তু র ফেসে লাগিয়েছিলাম, তাও দারুণ পিগমেন্ট দিচ্ছিল। তো তারপরে আমার ঘরে যে দুটো গাছ আছে এই গাছগুলোর না মাটিগুলো মাটি কমে যাচ্ছিলো বলতে গেলে এর তলা তো ফুটো থাকে, তো যখন জল দেওয়া যায় জলের সাথে সাথে অল্প অল্প করে মাটি গড়তে গড়তে ওটা কমে যায়। তবে খুব একটা কমেনি, গোড়াটাতে একটু গর্ত টাইপের হয়ে গেছিলো, তাই বাইরের থেকে কিছু মাটি নিয়ে এসে দিয়ে দিলাম, আবার ঠিকও হয়ে গেছে। আর ভাবছিলাম বাইরের থেকে আরও 2-3 রকমের গাছ নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসাই হয় না। তো ওইদিকার কাজগুলো সেরে মা আবার এইদিকে বললো যে এই কন্টেনারগুলো, মানে যে মশলাদানিটা আছে এটা নোংরা হয়েছে, যেহেতু ওভেনের পাশেই থাকে এটা, তো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, মানে ওই 15 দিন অন্তর অন্তর পরিষ্কার করতে হয়, এরকম একটা ব্যাপার। তবে এটা পরিষ্কার করা খুব একটা খাটনির ব্যাপার না, কন্টেনারগুলো ফটফট করে খুলে জাস্ট কসবাইক দিয়ে মেজে নিই, তারপর যে মশলাদানির ভেতরে যে মশলাগুলো আছে ওগুলো বেরও করি না, ওপর থেকেই দিব্যি সুন্দর ধোয়া হয়ে যায়। এই কটা দিন থেকে বৃষ্টিতে যে পরিমাণে অত্যাচার শুরু করেছে, অত্যাচার বলবো না, একদিক থেকে ভালো হচ্ছে, কারণ আমাদের এইদিকে যে প্রচুর মাঠে পাট হয়েছে ওগুলোতে একটু প্রবলেম হচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। তারপর এখন পাট জাগের সময়, পাট জাগ দেয় সেটা পুকুরে, তার জন্য জল দরকার প্রচুর পরিমাণে, তো সেটা ঠিক আছে। কিন্তু এই যে সারাদিন এরকম ঝিপঝিপ করে বৃষ্টি লেগে থাকলে সারাদিন বাড়িতে যে একটু বোর ফিল করি, সেটা বোর ফিলটা কাটাতে একটু বাজারে যাই, সেটা হচ্ছে না। বাজারে যাবো ভাবলাম, তো গাড়িটাও নেই আজকে, কারণ কালকে বিকেলে বাজারে গেছিলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে গেছি, বলতে গেলে একটুখানি কমেছিল, সেই ফাঁকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, মেকআপের কাজ ছিল, যেতেই হতো আমাকে। তো অর্ধেক রাস্তা গিয়ে কি হয়েছে, বৃষ্টি শুরু, তারপর একটা বাড়িতে গাড়িটা রেখে টোটো ভাড়া করে আবার সেই যায়, তো তারপর আবার টোটো করেই বাড়ি আসতে হয়, স্কুটি বাজারেই আছে। তো বাবা এখন বাজারে গেল, বাবাকে নিয়ে আসতে বললাম, বাবা নিয়ে আসবে। আর হ্যাঁ, কটা দিন থেকে তোমাদের অনেক কমপ্লেন ছিল, মানে কমপ্লেন বলতে একটা জিনিসের উপর কমপ্লেন, যে আমি ভিডিও কেন আপলোড করছি না। তোমরা ইউটিউবে, মেসেঞ্জারে, তারপর হোয়াটসঅ্যাপে সবাই জানতে চাইছো যে দিদি তোমার কি হয়েছে, তোমার কি শরীর খারাপ যে তুমি ভিডিও আপলোড করছো না। তো না, আমার একদম কিছু হয়নি, আমার শরীর খারাপও না, আমি খুব ভালো আছি। ভিডিওটা অন্য কারণে আপলোড করা হয়নি, অ্যাকচুয়ালি আমি সকাল থেকে উঠছি, সকালে উঠে ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করছি, ইন্ট্রোটাও করছি, তারপরে যে কাজটা আমি করতে যাচ্ছি সেই কাজে গিয়ে যে ভিডিও শ্যুট করব সেই সময়টা আমি পাইনি। আর ছোট্ট একটা ইনফরমেশন তোমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে 2 দিন আগে বলছিলাম না যে আমার লাইফে নতুন কিছু শুরু করছি, সেটা নিয়ে তো তোমরা ভীষণ হ্যাপি, মানে আমার থেকে মনে হলো যে তোমরা আরো বেশি খুশি হয়েছো, কারণ ওখানে আমি একটাও নেগেটিভ কমেন্ট পাইনি। যদি 100টার মধ্যে 99টা পজিটিভ কমেন্ট আর একটা যদি নেগেটিভ কমেন্ট পাও সেটাকে না ধরলে চলে। তো সবাই তোমরা পজিটিভভাবে নিয়েছো। অ্যাকচুয়ালি কি বলো তো, আমি এখন যেটা ভাবি সেটা হচ্ছে, দেখো তুমি একটা মানুষের সাথে সারা জীবন কাটাবে, সেই মানুষটাকে তোমার পছন্দ মানে তুমি যেরকমটা চাও আর কি, তুমি যেরকমটা হলে তার সাথে সারা জীবন থাকতে পারবে, আমার মনে হয় সেরকমটা হলেই তবে তোমার তাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করা দরকার। মানে ব্যাপারটা এইরকম, আমি কিছুদিন থেকে একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমি সবটা বলছি না, একটুখানি বলছি। সেটা হচ্ছে, আমরা না অনেকেই বলি, বিশেষ করে আমি এই কথাটা অনেকদিন থেকে বলছিলাম, যে একটা মানুষকে তুমি ফার্স্ট দেখলে, ফার্স্ট দেখার পর ফার্স্ট ইমপ্রেশনে তোমার যেরকম হবে, মানে ফার্স্ট ইমপ্রেশনে দেখা গেল তোমার ভালো লেগে গেল, তাহলে কিন্তু তাকে ভালোই লাগবে। তো ফার্স্ট ইমপ্রেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমার কাউকে ফার্স্ট ইমপ্রেশনে যদি ভালো লেগে যায়, আমার মনে হয় যে তাকে তোমার ভালোই লাগবে। আর যদি ফার্স্ট ইমপ্রেশনে তাকে খারাপ লাগে, মানে মোটামুটি সোসো বা খারাপ লাগে, তাহলে তার সাথে তুমি যতই চেষ্টা করো না কেন যে না একসাথে থাকার পর আমরা ঠিক মানিয়ে নেবো, একসাথে থাকতে থাকতে হয়তো মানিয়ে যাবে, সেটা কখনোই হয় না, যেটা কিনা আমার সাথে হয়েছে। তো যাই হোক, কালকে ওরা আসছে, আসুক, দেখি, ব্যাস এটাই।
তো ভাবছিলাম তো বাজারে যাব, বাজারে যাওয়া হবে না, এখন বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির পর যে ওয়েদারটা দেয় দারুণ লাগে। এখন আমার নিজে নিজে না একটা রিফ্রেশ ফিল হচ্ছে, বেশ ভালো লাগছে, আমার স্কিনটা এখন ভালো লাগছে, অনেক ফর্সা ফর্সা লাগছে। তো যাই হোক, চলো এখন দুধ চা খাবো। তো তোমাদেরকে বললাম যে দুধ চা খাবো, দুধ চা করবো আজকে। তো মা এখন ভাত খাচ্ছে, মা এখন দুধ চা খাবে না। এবার করলে আমাকে একা করে খেতে হবে, তো আমি খাচ্ছি না, পরে লাল চা করে খাবো। আর মা আজকে ইলিশ মাছের পাতুরি রান্না করছে, দাও খাই পাতুরি। ভালো লাগছে তো সন্ধ্যার পর যখন বাবা বাড়ি আসলো, বাড়ি এসে বললো যে মাম্পি পেঁয়াজি ভাজো। এবার পেঁয়াজি আমি থোড়ি ভাজতে পারি, এর আগেও আমি যে সেভাবে ভেজেছি তাও না। তো ভাবলাম যে চলো বাবা যখন বলছে একবার ট্রাই করা যেতেই পারে। তো এখানে বেসন পেঁয়াজ মেখে নিয়েছি, তার সাথে লঙ্কাও দিয়েছি। তো দেখতেই পাচ্ছ না এখানে জিলিপি কেন বলছি, না এখানে কি পেঁয়াজি হচ্ছে, না ঝাল বড়া হচ্ছে, মানে শেপটা জাস্ট বড়া টাইপের হয়ে গেছে। তো ডাজন্ট ম্যাটার শেপটা কীরকম, ম্যাটার করছে টেস্টটা কীরকম করছো তুমি। টেস্টটা হলেই ব্যাস মিটে গেল, পেটের মধ্যে গিয়ে সবই তো শেপ একই হয়ে যাবে, তাই না? না টেস্ট করে দেখো তো কি ঝাল লবণ সব ঠিক আছে কিনা, দেখো আগে। মুড়ি দেবো না এমনি খাবা? এমনি খাও, সকালে একবার অনেক কটা মুড়ি খেয়েছো। হ্যাঁ ভেবেছে কেমন লাগছে? শক্ত হয়ে গেছে কি না? মাত্র ঝাল দরকার। ঝাল হয়েছে? অত ঝাল খেতে হবে না, না অত ঝাল খেতে হবে না। হেভি হয়েছে, হেভি হয়েছে, থ্যাংক ইউ। এখন বাজে 9:18, রাত্রের খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তখন বসে বসে ভিডিওটা এডিট করছিলাম। আর হ্যাঁ, কালকে থেকে রেগুলার ভিডিও যাবে, আর আপসেট হওয়ার কিচ্ছু নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আর একটা ব্লগে। বাট কালকে একটা স্পেশাল ব্লগ আসছে, ওটা কিন্তু কেউ মিস করবে না, ঠিক আছে? ওকে চলো, টাটা।